ইতিকাফ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করে ইবাদতে মশগুল থাকা। বিশেষ করে রমজানের শেষ দশকে ইতিকাফ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুন্নত আমল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। অর্থাৎ ইতিকাফ এমন একটি আমল যা নবীজি সবসময় গুরুত্ব সহকারে পালন করেছেন। রমজানের শেষ দশকে ইতিকাফ করলে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। ইতিকাফের সময় মানুষ দুনিয়ার কাজ থেকে দূরে থেকে নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় ব্যস্ত থাকে। এতে আল্লাহ অনেক গুনাহ ক্ষমা করেন। ইতিকাফের মাধ্যমে বান্দা সম্পূর্ণভাবে আল্লাহর দিকে মনোযোগ দেয়। এতে ঈমান মজবুত হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। ইতিকাফ মানুষকে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে রেখে আল্লাহর ইবাদতে মনোযোগী করে। তাই রমজানের শেষ দশকে ইতিকাফ করা একজন মুসলিমের জন্য অত্যন্ত বরকতময় ও সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন, আমিন। মানুষের জীবনে তিনটি জিনিস কখনো অবহেলা করা উচিত নয়: সময়, সুযোগ এবং সম্পর্ক। সময়কে অবহেলা করলে জীবন পিছিয়ে যায়, সুযোগকে অবহেলা করলে সাফল্য হাতছাড়া হয়, আর সম্পর্ককে অবহেলা করলে মানুষ একা হয়ে যায়। তাই সময়কে মূল্য দাও, সুযোগকে কাজে লাগাও এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। এটাই সফল ও শান্তিপূর্ণ জীবনের পথ। দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন দুনিয়ায় ধৈর্য ধরে, কারণ সে জানে তার জন্য সামনে জান্নাত অপেক্ষা করছে। সে অনেক কিছু করতে পারলেও হারাম কাজ থেকে নিজেকে আটকায়, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে। তাই দুনিয়ার জীবন তার জন্য যেন সীমাবদ্ধ ও নিয়ন্ত্রিত। অন্যদিকে কাফিরের জন্য দুনিয়া জান্নাতের মতো, কারণ সে আল্লাহর বিধিনিষেধ মানে না। দুনিয়ার আনন্দ ভোগই তার কাছে সবকিছু, তাই সে দুনিয়াতেই সর্বোচ্চ সুখ খোঁজে। দুনিয়ার জীবন অস্থায়ী, প্রকৃত সুখ ও পুরস্কার আখিরাতে। মুমিন দুনিয়ায় ধৈর্য ধরে, কারণ সে জানে তার জন্য সামনে জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ এই আমল আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন দুনিয়ায় ধৈর্য ধরে, কারণ সে জানে তার জন্য সামনে জান্নাত অপেক্ষা করছে। সে অনেক কিছু করতে পারলেও হারাম কাজ থেকে নিজেকে আটকায়, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে। তাই দুনিয়ার জীবন তার জন্য যেন সীমাবদ্ধ ও নিয়ন্ত্রিত। অন্যদিকে কাফিরের জন্য দুনিয়া জান্নাতের মতো, কারণ সে আল্লাহর বিধিনিষেধ মানে না। দুনিয়ার আনন্দ ভোগই তার কাছে সবকিছু, তাই সে দুনিয়াতেই সর্বোচ্চ সুখ খোঁজে। দুনিয়ার জীবন অস্থায়ী, প্রকৃত সুখ ও পুরস্কার আখিরাতে। মুমিন দুনিয়ায় ধৈর্য ধরে, কারণ সে জানে তার জন্য সামনে জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ এই আমল আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচনার বিষয় যাকাত, এর গুরুত্ব, ফজিলত ও বাস্তব প্রয়োগ। যাকাত কি? যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা ও বৃদ্ধি। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট পরিমাণ সম্পদের ওপর নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পরে গরিব অসহায়দের মাঝে দান করাকে যাকাত বলে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দান করেছেন এবং আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আলোচনার বিষয় যাকাত, এর গুরুত্ব, ফজিলত ও বাস্তব প্রয়োগ। যাকাত কি? যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা ও বৃদ্ধি। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট পরিমাণ সম্পদের ওপর নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পরে গরিব অসহায়দের মাঝে দান করাকে যাকাত বলে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। এই আয়াতে সালাত ও যাকাতকে একসাথে উল্লেখ করা হয়েছে, যা প্রমাণ করে যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। হাদিসে এসেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি বিষয়ের ওপর, তার মধ্যে একটি হলো যাকাত। অর্থাৎ যাকাত শুধু দান নয়, এটি ইসলামের ভিত্তির একটি স্তম্ভ। যাকাত ফরজ হওয়ার শর্ত: 1. মুসলমান হতে হবে, 2. স্বাধীন হতে হবে, 3. নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, 1 হিজরি বছর অতিবাহিত হতে হবে। এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি পূরণ করতে হবে। কোনো ব্যতিক্রম গ্রহণযোগ্য নয়। নিসাব পরিমাণ সাধারণত 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমমূল্য সম্পদ। যাকাত কারা পাবে? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যাকাতের হকদার 8 শ্রেণীর মানুষ। যাকাতের হকদার 8 শ্রেণীর মানুষ: 1 ফকির, 2 মিসকিন, 3 যাকাত সংগ্রহকারী। নতুন মুসলিম।
দাস মুক্তির জন্য, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে জিহাদকারী, মুসাফির। এটি আল্লাহর নির্ধারিত বিধান, মানুষের বানানো নয়। আল্লাহ বলেন, যারা স্বর্ণরূপ জমা করে রাখে এবং আল্লাহর পথে ভয় করে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এটি অত্যন্ত ভয়াবহ সতর্কবাণী। আপনারা যদি এই সতর্কবাণীকে উপেক্ষা করেন, তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। জাকাত মানুষের অন্তর থেকে লোভ দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকার সম্পদ কমায় না। সুবহানাল্লাহ। জাকাত সমাজে ধনী গরিবের ব্যবধান কমায়, অসহায় মানুষ স্বাবলম্বী হতে পারে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলে তিনি বলেছিলেন, যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করবে, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। এতে বোঝা যায় জাকাত অস্বীকার করা কত বড় অপরাধ। আজ আমাদের সমাজে দারিদ্র, বেকারত্ব, শিক্ষার অভাব, এসব সমস্যার অন্যতম সমাধান হতে পারে সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা। যদি প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি সঠিকভাবে জাকাত প্রদান করতেন, তাহলে সমাজে অভাব অনেকটাই কমে যেত। সমাধান হতে পারে সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা। রমজান মাসে মানুষ বেশি জাকাত আদায় করে, কারণ এ মাসে নেকির সওয়াব বহু গুণ বৃদ্ধি পায়। কিন্তু মনে রাখতে হবে, জাকাত শুধু রমজানের জন্য নির্ধারিত নয়, বরং নিসাব পূর্ণ হওয়ার 1 বছর পরেই আদায় করতে হবে। জাকাত কোনো দয়া নয়, এটি গরিবের হক। আমরা যখন জাকাত দেই, তখন আমরা আসলে তাদের প্রাপ্য ফিরিয়ে দেই। আসুন আমরা সঠিকভাবে হিসাব করি, গোপনে জাকাত আদায় করি, প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাতের বিধান সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। নিজেকে বদলাও, জীবন বদলে যাবে। মানুষের জীবনে কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, হতাশা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, কষ্ট স্থায়ী নয়, হাল ছেড়ে দেওয়া স্থায়ী ক্ষতি। আজ আপনি যে অবস্থায় আছেন, তা আপনার শেষ ঠিকানা নয়। আল্লাহ মানুষকে অসীম সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, চেষ্টা চালিয়ে যান আর ধৈর্য ধরেন, তাহলে অসম্ভব সম্ভব হয়ে যাবে। অনেকেই একবার ব্যর্থ হয়ে ভাবে আমার দ্বারা হবে না। না, ব্যর্থতা মানে আপনি শিখছেন। প্রতিটি হোঁচট আপনাকে শক্ত করে, প্রতিটি অশ্রু আপনাকে পরিণত করে। আর যদি আপনি 1% ভালো হতে পারেন, 100 দিনে আপনি 100% পরিবর্তিত হবেন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। একটি ভালো অভ্যাস গড়ুন, একটি খারাপ অভ্যাস ছাড়ুন, একটি নতুন দক্ষতা শিখুন। মানুষ আপনাকে চিনুক বা না চিনুক, আল্লাহ আপনার চেষ্টা দেখেন। ভালো কাজ করুন, নিয়ত ঠিক রাখুন, অন্যের উপকার করুন। সাফল্য শুধু টাকার নাম নয়, সাফল্য হলো চরিত্র, সম্মান আর আত্মতৃপ্তি। কাল নয়, পরের মাস নয়, আজই শুরু করুন, কারণ আপনার স্বপ্ন অপেক্ষা করছে না। মনে রাখবেন, যে নিজের উপর জয়ী হতে পারে, সেই প্রকৃত বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, এমনকি তার পায়ে কাঁটা ফুটলেও এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ সমূহ ক্ষমা করে দেন। ক্লান্তি যদি আসে মনে, অসুখ নামে দেহে, চিন্তার মেঘ ঢাকে যখন জীবনেরই গেহে, শোকের ছায়া নামে নীরব অন্তরেরই কোণে, ধৈর্য ধরো মুমিন, তখন রবের ভরসা মনে। পায়ে যদি কাটা ফুটে ব্যথা লাগে ক্ষণে, তাও যে বিফল যায় না কিছু, লিখা আছে গুণে। রহমতেরই হাত বাড়িয়ে দয়াময় সেই রব, গুনাহগুলো ঝরিয়ে দেন, করেন অন্তর সব। দুঃখ তাই অভিশাপ নয়, রহমতেরই দান। ধৈর্যের মাঝে লুকিয়ে আছে জান্নাতেরই জ্ঞান। হাসি কান্না সবই মুমিন পায় সওয়াবের ছোঁয়া, রবের দিকে ধাবিত হলে কষ্ট যায় যে ধোয়া। তাই বিপদে ভেঙে পড়ো না, রেখো ঈমান ঠিক, প্রতিটি ক্ষত সাক্ষী হবে রহমতেরই দিক। আমিন।